দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি আদায়ের আন্দোলন গড়ালো 18তম দিনে। এদিন মাদ্রাসা শিক্ষা বোর্ড ঘেরাওয়ের নতুন কর্মসূচি ঘোষণা দেন তারা। বৃহস্পতিবারের মধ্যে দাবি মানা না হলে রবিবার এই কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষক নেতারা। তাদের অভিযোগ, সরকার জাতীয়করণের ঘোষণা দিয়ে অজ্ঞাত কারণে কালক্ষেপণ করছে। দাবি আদায়ে আগের দিন সচিবালয় অভিমুখে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করে পুলিশ। তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা। কেন আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে আমরা বুলেটের সামনে, আমরা যদি মাদ্রাসা শিক্ষিকা না হতাম তবুও আমাদের গায়ে, আমাদের ম্যাডামদের গায়ে কোনো পুরুষ পুলিশ হাত দেবার অধিকার রাখে না। দীর্ঘ 18 দিনেও চাকরি জাতীয়করণ সহ 5 দফা দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষকরা। আমাদের দাবি এখন এক দফা জাতীয়করণ। এটা যদি অতি সত্বর মেনে মানা না হয়, এই আন্দোলন কোন আন্দোলনে পরিণত হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফাইলটা পৌঁছে গেছে, কিন্তু প্রধান উপদেষ্টা দস্তখত করতেছে না। অবশ্যই কোনো আমলা তাকে ব্যাগরা দিয়ে রাখছে। বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণ না হলে মাদ্রাসার সকল কার্যক্রম বন্ধ রাখা সহ আগামী রোববার মাদ্রাসা শিক্ষা বোর্ড ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা দেয়া হয়। প্রাইমারি শিক্ষকরা 22 থেকে 40,000 টাকার মতো তারা বেতন ভাতা সহ সকল সুবিধা ভোগ করবে। আমাদের ইবতেদায়ী শিক্ষকরা এমপিও ভুক্ত করে শিক্ষকদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিবে, এটা তারা দেবে না, এটা কোন দেশের আইন। আন্দোলনকারীরা জানান, গত 28 জানুয়ারি সরকার অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয়, কিন্তু আদ্য অবধি তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।